এখন 5 তলা বিল্ডিংয়ের 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে। এই কথা বলে ওড়ে তামানে কম্বল দিয়ে ঘুমিয়ে গেছে। আপনার বলেন তোর 2 কান্দত ফেরেশতা আছে না নাই? তো ফেরেশতা বলতেছে আল্লাহ, মানুষ মুসলমান হলে ঘুমানোর সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। তাহলে কি কইয়া ঘুমালো? এই যে করলো আমার বাপের দেশ আমার দেশ। আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে ওইটাও পরার টাইম পায়নি। 9টার সময় কি বলছে যে আমাক নামাই খেয়ে, আর 3টার সময় কি হয়ে নামছে? এ কথা কন না কেন? কি হয়ে নামছে? ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা? আল্লাহ বলে যে ক্ষমতার মালিক আমি, নিজের ক্ষমতায় 21 সাল পর্যন্ত যারা থাকতে চায় আমি আল্লাহ 24 সালে তাদেরকে ন্যাংটা করে নামাবার পারি। জোরে কোন কথা ঠিক কি না? এটা একটা নামার সাইজ হলো। একটা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সব পলে গেল। জোরে কোন কথা ঠিক কি না? এ দেশ তোর বাপের, তো পলালি কেন? এই জন্য আমার সঙ্গে সকলে পড়বেন এবং বিশ্বাস করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জবান খোলা লাগবে। কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বিশ্বাস করেন? এই 5ই আগস্ট দেখার পরেও বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ। 12,000 টাকা দিয়ে একজন মা তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়, আর 400 কোটি টাকা দিয়ে ফ্যাসিস্ট তার বাবার মূর্তি বানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো একটা মূর্তি আছে? কে ভাঙলো? যারা ভাঙলো এরা হলো জাতির পিতার সন্তান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতা মূর্তি ভাঙছে, মূর্তি গড়ায়নি। যারা বাংলাদেশকে মিথ্যা একজন জাতির পিতা বানাইছিল সব ভাঙ্গা চুরমার করে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিককে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার শব্দের লোক কয় না তো? আমরা স্বাধীনতার পর থেকে দেখতেছি বাংলাদেশে বহু দল আছে, কিন্তু আল্লাহু আকবার সব দলের স্লোগান নাই। আছে? একজন বিপ্লব কুমার বলেছিল এ আল্লাহু আকবার যারা দেয় এরা হলো জামাত শিবির। ও তো বিপ্লব কুমার পলে গেছে শালা। পুলিশের একটা কমিশনার ছিল, সহকারী কমিশনার, ও বলছিল আল্লাহু আকবার স্লোগান হলো জামাত ইসলামের। তাহলে চিটাগাঙ্গের বিএনপির সমাবেশে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী যে আল্লাহু আকবার করলো, হয়নি? আপনারা জানেন না? মনে ভুলে গেলে হবে চলবে? হুম্মাম কাদের চৌধুরী যেই বলল নারায়ে তাকবীর, সামনে সমস্ত বিএনপির কর্মীরা বলল আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল সব দলই কম বেশি আল্লাহু আকবার কয়, কিন্তু এক শালারা কয় না। এরা জয় বাংলাদেশ শুরু করে। ধরে কোন কথা ঠিক কিনা? জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবারের বাংলাদেশ।
তাহলে কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? তা আপনার প্যান প্যান করেন কে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জবান খোলেন, জবান খোলেন, আর জবান বন্ধ রাখার দিন নাই। অন্যায়ের বিরুদ্ধে এখন জবান খুলতেই হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। আর ওই পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশে চলতেছে বাংলাদেশ, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? যাবে না? দেখেন, এখানে কোরআনের মাহফিল হচ্ছে, পাশেই হইচই হচ্ছে, ঠিক কিনা বলেন? দেখবেন একদল বাপে নামাজ পড়ে, বেটা বাহিরে ঘুরতেছে, বউ নামাজ পড়ে, স্বামী পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি পড়ে না। পরিবেশটা কেমন যেন একটা বিদঘুটে, ঠিক কিনা বলেন? একজন হালাল খায়, আর পাশের একজন সুদ খায়। একজন পর্দার মধ্যে থাকে, আর একজন বেপর্দা হয়ে ঘরে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এখন বলেন তো, যে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করবে সুন্দর আমলের, এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা বলা লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা বানাবার চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, সেই সংবিধানের নাম কি? আরো জোরে বলা লাগবে। আল্লাহর কোরআনের শুধু অশুনলে হবে না, এই কোরআন দিয়ে বাংলাদেশকে গড়াতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের একজন নেতা কেমন হবে, একজন কর্মী কেমন হবে? কেমন ভালো? আপনারা বলেন তো, আজকে জুম্মার নামাজের ইমামতি করলো কোন দলের নেতা? যদি বিএনপির দলের নেতাকে বলা হতো যান সামনে যান, যদি আওয়ামী লীগের নেতাকে বলা হতো যান খুতবা দেন, কথা কন না কেন? যদি জাতীয় পার্টির নেতাকে বলা হইতো আপনি আজান দেন, সব দল কুপাকার, একটা দলই সামনে যায়, যেই দলটা চায় আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে। আচ্ছা, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আপনারা কেমন হবেন? ভালো না হবার চালে হওয়া লাগবে। কারণ আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কোন মুসলমানকে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয়, ক্ষমতার চেয়ারে বসে এক নম্বর দায়িত্ব কি? আপনারা বলেন তো, কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? এটা কোন দল? দলের নাম করা লাগবে না, এর নাম করার দরকার নাই তো। বুঝতে পারতেছেন না? শোনেন, যত চেষ্টাই করেন, বাংলাদেশের কোন মানুষকে আপনি ভালো করতে পারবেন না যতক্ষণ আপনি নামাজ কায়েমের বিল পাস না করবেন। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ইন্না সালাতা
তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে ফাহিশা এবং যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের যুবকদের হাতে যে মোবাইল, ওরে বাবা রে, আমি যে একটা বুড়া হুজুর তাও খাতির নাই, সমানে খালি পিকচার নিচ্ছে, হুজুর হুজুর হুজুর। ওরা খালি আমার পিকচার নেয়, মাঝে মধ্যে ওরা কারো পিকচার দেখে না। তো এই সমস্ত যুবকদেরকে সাইজ করবার গেলে আপনি র্যাব দেয়া পুলিশ দেওয়া হবে না, 1 নম্বর হলো নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? নামাজ যখন কায়েম হবে, আমার হাজার হাজার মা বোনেরা পর্দার অন্তরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্যে আমার মা বোনদেরকে লক্ষ্য করে আমি একজন কর্মীর কথা বলবো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে, আর সেই কর্মীটা যদি মহিলা কর্মী হয়, মরদ কর্মীর চাইতে মহিলা কর্মী হয় ভালো। কারণ আমরা দেখছি এই গোটা বাংলাদেশ এরশাদ চাচা স্বৈরাচার ছিল, কিন্তু দেশ এত খারাপ ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরশাদ চাচার পরে বুঝলেন যে দুটা আসছে ভাই, হায় হায় হায়, আমরা মরদ মানুষ। রাসূল বলেছে মা তারাক্তু, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, আলেম ওলামা যারা আছেন হাদিসটা নোট করবেন। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনার বলেন তো, কোরআনের দলের কোনো মানুষ বলবে যে আমাকে অমুক মেয়ে মানুষ নেত্রী আছে? বলবে? কথা কন না একেবারে। আমরা নেতা বলবো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আমরা কাউকে নেতা মানি না, আমরা আমির বলবো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ বলেনি ও আতিউ উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেনি, কারণ আল্লাহ জানে আমির যদি এদিক সেদিক করে বাদ দিয়ে নতুন আর একটা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, এখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন মহিলা কর্মী কেমন হবে এইটা বোঝানোর জন্য বলতেছে আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ মেয়েরা যদি ভালো না হয় তাহলে ওরা কোনোদিন নরমালে বাচ্চা নেবে না। খারাপ মেয়েরা সব বাচ্চা সিজার করা। জোরে কোন কি করা? কথা কয় না কেন? আমরা উপরে যে কয়জন বসে আছে, যে ওর থেকে শুরু করে এই আমার পুলিশ ভাইয়ের থেকে শুরু করে যে কয়টা আমরা বসে আছি, আমরা একটাও কিন্তু সিজার করা লই। কারণ তো আমরা সিজার করা, আমরা সব নর্মালে। আমার হুজুর সন্তান খালি কান্দে, পানি পড়া দেন তো। আয়াতুল কুরসি পড়ে পানি পড়ে দিলাম, কান্না থামে না। আমি বললাম দেখি তোমার সন্তানকে নিয়ে আসো তো, সরাসরি মারমো। কাছে নিয়ে আসলো, সরাসরি সূরা ফাতিহা আয়াতুল কুরসি যত যা দোয়া আছে কান্না থামানোর, মেরে দিলাম মাথার ওপর। যাওয়ার সময় বলতে যে হুজুর এখন আর দোয়া দরুদের দাম নাই হুজুর, দোয়া দরুদের কাম হবি না। মনটা খুবই খারাপ হলো। কিছুদিন পরে ওই মেয়ের ওই সন্তানের মাকে বললাম, কেরে মা এখন খবর কি? আর কান্দে না। আলহামদুলিল্লাহ। তাহলে কোন দোয়া? দোয়া লয় হুজুর, আর বাপ মোবাইল কেন দিছ? যখনই কান্দে মোবাইল চালু করে দেয়, আর কান্দে না তো। আপনি জানেন হুজুর আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি বললাম কে মা এইরকম হওয়ার কারণ কি? তোমার বাচ্চা কি নর্মালে হচ্ছে? না হুজুর পেট কাটা বের করছে। তো পেট কাটা বাচ্চা যারা অস্থির হবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার একজন মা পর্দার অন্তরে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের একজন কর্মী। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, সুন্দর আমল দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। একটা সুন্দরী মেয়ে। জোরে কোন কি মেয়ে? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ।
এটা রাশ্মিকা মান্দানা, আমি রামদা কুয়া ধরা খাসে, ধরে কোন ঠিক কিনা। ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন, ওই মেয়েটার চেহারা দেখে তিনি সুন্দরী বলতেছেন না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা মেয়ে যদি খাটো হয়, কালো হয়, সেই মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? এই যুবকেরা, তোমাদের চরিত্র যদি ভালো করবার চাও, এই স্লোগান সবাই দাও। যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, মাশাআল্লাহ। আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনার বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে? কলালা বলতে ভাই একই গাছের রে, একই গাছের। কই না শিলা কলা আমি টাকা দিয়ে কিনি না। তো তুই কলা কি শিলা খাস না? শিলাই খাই, কিন্তু আমার আগে কেউ শিলা রাখলে সেইটার খাওয়া যায় না। মশা মাছি ধুলাবালি পড়ে ওই শিলা কলা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। তাহলে পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। জোরে বলেন কথা ঠিক কি না? হযরত ওমর ওই পর্দানিশী মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? 2000 টাকার জুতা যদি আমাদের কাছে থাকে, আর যদি গোবিন্দগঞ্জ মসজিদে জোহরের নামাজ পড়বার যায়, আপনারা চিন্তা করেন তো, জুতা দরজাত রাখবেন না হাতত নেবেন? কেন নেবেন? কারণ বর্তমান যে আইন চলতেছে, এই আইনে জুতা দরজায় রাখলে নামাজ পড়ার সাথে দেখবো জুতা নাই, চোরে জুতা নিয়ে গেছে। তোরে কোন ঠিক কিনা ভাই? ওমর ফারুক বললেন, মা, এই নির্জন আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, গোলামি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের কোনো ক্ষুধা থাকবে না, রেজেকের কোনো পেরেশানি থাকবে না, যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। হ্যাঁ, আমাদেরকে নামাজ পড়া লাগবে। জোরে কোন কি পড়া লাগবে? আল্লাহ কোরআনে বলেছি, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে, তখন একজন নেতা কেমন হবে?